ফাইনালি কিন্তু মায়াপুরের একটি হোটেলে উঠলাম, যার নাম মায়াপুর প্যালেস। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মায়াপুর ইসকন মন্দির, বিশ্বের বৃহত্তম মন্দির হিসেবে পরিচিত। কনস্ট্রাকশন চলছে, এখনো কমপ্লিট হয়নি। এবার মায়াপুরে এসে আমরা সাধারণত কিন্তু দিনের দিন ফিরে যাই, কিন্তু অনেক মানুষ আছে যারা এখানে থেকে একদিন দুদিন থেকে কিন্তু পুরো জায়গাটা ঘোরে, মায়াপুর নবদ্বীপ। তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়ে দাঁড়ায় যে কোথায় থাকবে তারা। আমরা তো ঘুরতে সবাই পছন্দ করি, কিন্তু আমাদের পকেট সবসময় কিন্তু আমাদের সাপোর্ট করে না। অর্থাৎ সবার কাছে আমাদের কিন্তু অফুরন্ত টাকা পয়সা থাকে না। তাই আজকে আমি এমন একটা হোটেল যার সন্ধান দেবো যেখানে খুব কম পয়সায় ভালো পরিষেবা আপনারা পাবেন। আমি সেই দাদার সাথে কথা বলবো যে দাদা একদম পুরো জায়গাটিকে গাইড করে। মায়াপুর প্যালেসের পুরো কি বলবো দাদা, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম দুলাপ্পা। হ্যাঁ, ঠিক আছে, আমি এখানকারই বাসিন্দা। ওকে। তো এটা আমাদের নিজস্ব গেস্ট হাউস, মানে নিজস্ব নিজেদের, একদম নিজেদের গেস্ট হাউস। আর এখানে আপনারা আসলে হয়তো মায়াপুরে অনেক লোক আসে, হ্যাঁ, অপরিচিত জায়গা অনেক থাকে, সেই জায়গায় ওনাদের ঘুরতে মানে বেড়াতে এখানে অসুবিধা হয়। সেই জায়গাগুলো ঘোরার পরিষেবা আমরা নিজেরাই করে দিই, গাইড করে দিই, এবং কি করে গেলে মানে কার সাথে গেলে কিসে গেলে সুবিধা হবে, দুটো পয়সা কম হবে, সে ব্যবস্থাও আমরা করে দিই। ঠিক আছে। আর আমাদের এই গেস্ট হাউস মায়াপুর প্যালেস খুবই কম রেটে রুম পাওয়া যায়, মাত্র 1200 টাকা থেকে এসি রুম আমাদের স্টার্ট। আর আছে নন এসি রুম, যেটা আপনি পেয়ে যাবেন 600 টাকায়। 600 টাকা থেকে স্টার্ট। আপনার পরস্পর অনেক রকমের আমাদের কোয়ালিটির রুম আছে। তো আপনারা এখানে এলে ফিরে যাবেন না, আপনাকে মানে কম বাজেটে চিপ রেটের মধ্যে রুম পেয়ে যাবেন, কনফার্ম একদম। আর একটু আপনাদের সামনের ফোনটা একটু দেখাই, এখানে মায়াপুর প্যালেস লেখাটা আছে। এই যে এই জায়গাটা, এটা দেখলে মানে কাস্টমার যারা আসবে ঘুরতে তারা কিন্তু এই জিনিসটা দেখলে পরেই বুঝতে পারবে। এই যে পুরো লেখা আছে মায়াপুর প্যালেস। চেক আউট টাইম বা এখানে লেখা আছে 9 PM, সকাল 9টা। ওটা চেক আউট টাইম, চেকিং টাইমটা আমাদের 10টায়। আচ্ছা, মানে আপনারা 1 ঘন্টা এক্সট্রা টাইম। এবার 9টা অনেক ক্ষেত্রে ফ্যামিলি আসে, বাচ্চা নিয়ে আসে, ওনাদের একটু অসুবিধা মানে থাকে যে দাদা আমাদের 9টায় চেক আউট, যদি আপনি আপনাদের একটু টাইমটা বাড়িয়ে, সেক্ষেত্রে আমরা 1 ঘন্টা এক্সট্রা বাড়িয়ে দিই, যাতে ওনাদেরও সুবিধা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার আমি দেখিয়ে দেবো রুম কেমন। আমরা মুখে বললেই তো হয় না, ব্যাপারটা তো দেখানোর প্রয়োজন আছে। রুমগুলো কেমন, তো দিবাকর দা দেখিয়ে দিচ্ছে। দিবাকর দা পুরো দেখিয়ে দেবে কোনটার কি রেট, একটু বুঝিয়ে দেবে। এই মুহূর্তে প্রত্যেকটা দরজায় কিন্তু নম্বর লেখা। এখানে আমরা 806, একটু লাইটটা জ্বালে বোঝা যাবে, এই 806 নম্বর। ভেতরটা একটু দেখো বন্ধুরা, লাইট কত সুন্দর, এত সুন্দর করে ডেকোরেশন করা। উপরটায় ফলস সিলিং আছে, ফ্যান আছে, ফ্যান, এসি এসি বসানোই আছে, যে দেখা যাচ্ছে। আর এখান থেকে আমাদের বারান্দা, এটা একটা ব্যালকনি টাইপের আছে, মানে এখান থেকে একদম পুরো বাইরের ভিউটা দেখা যাবে, পুরো মায়াপুর দেখা যায়। পুরো মায়াপুর এখান থেকে দেখা যাচ্ছে। দারুণ দারুণ। এই সিনারি দেখতে গেলে কিন্তু সেই মানে টপ ফ্লোর ছাড়া হবে না। দারুণ জায়গা। বেশ সুন্দর কিন্তু এই যে দেওয়াল পুট্টি করা, পুট্টির উপরে বেশ সুন্দর পেন্ট করা আছে এই যে জায়গাগুলো। আর এই যে খাট, এই খাটটাও কিন্তু বেশ বড়। আচ্ছা, 6 ফুট মানুষের জন্য তো পারফেক্ট। 6 ফুট মানুষের জন্য একদম পারফেক্ট। আর কয়জন শুতে পারবে এখানে? আপনি 3 জন তো অবশ্যই থাকতে পারবেন, মানে 2 জন বড়, একজন বাচ্চা নিয়ে, একদম ছোটখাটো ফ্যামিলির জন্য পারফেক্ট একদম। আচ্ছা দাদা, এবার একটু বাথরুমটা দেখো, এটা সবাই দেখতে চায়। বাথরুমের কন্ডিশন কি আছে? এখানে কি দুটো সিস্টেমই করা না একটা সিস্টেম করা? এখানে একটাই সিস্টেম করা আছে, গিজার আছে, কোমর করা আছে, এখানে মিনি গিজার বসিয়ে দেয়। দারুণ। আর জলের ব্যবস্থা তো আছে, শাওয়ারও আছে। এই পাশটা একটু দেখি, এই যে হ্যাঙ্গার রাখা আছে, এখানে ধরুন আমরা স্নান করার সময় আমাদের জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, বেশ ভালো পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে টাইলস বসানো আছে, তাই তো? একদম সুন্দর। আচ্ছা দাদা, আমাদের প্রতিটা রুমের ডেকোরেশন মানে সেম পাবেন, এরকম সুন্দর লাইট, এরকমই ডিজাইন, এরকমই খাট, সবকিছু আচ্ছা সেম। আচ্ছা, এই রুমটার ভাড়া কত হতে পারে? এই রুমটা এখনই নরমাল, আমাদের সিজন অফ সিজন থাকে, তো আমরা অফ সিজনের জন্য এটার প্রাইস রেখেছি 1500 টাকা থেকে স্টার্টিং। 1500 টাকা থেকে, মানে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন অফ সিজন। আর যখন সিজন হবে তখন একটু ডিফারেন্স থাকে। আচ্ছা, একটু ডিফারেন্স থাকে। আচ্ছা, যদি কেউ দাদার সাথে যোগাযোগ করে আসে ফোনে, একটু ডিসকাউন্ট অবশ্যই পাবে, কাস্টমারদের একটা সুবিধা কিন্তু হবে। আচ্ছা, এই যে দেখেন, এই যে সুইচ বোর্ড আছে। আচ্ছা, আর হচ্ছে যদি মোবাইল প্লাগ করতে হয় সেক্ষেত্রে টেবিল বানানো আছে, এই যে টেবিল করা আছে, ড্রয়ার করে দিয়েছেন, এই সমস্ত এটা লক। আর এই যে এখানে পয়েন্ট আছে, প্লাগের পয়েন্ট, এসির পয়েন্ট, এটা এসি রিমোট, আর এখানে মোবাইল রাখার জন্য সুন্দর।
এই ব্যবস্থাগুলো কিন্তু করে দেওয়া আছে, মানে কোনো রূপ অসুবিধা হবে না। ছোট ফ্যামিলির জন্য ভীষণই সুন্দর, একদম পারফেক্ট। আর তার থেকে বড় কথা, যে প্রাইসটা দাদা বললো, এই প্রাইসে কিন্তু এসি রুম পাওয়াটা খুব কষ্টসাধ্য। এইরকম সুবিধা নিতে গেলে আসতে হবে মায়াপুর প্যালেস। মায়াপুর প্যালেস। দিবাকর দা লাস্টে ফোন নম্বর নেবো, হ্যাঁ? অবশ্যই অবশ্যই। এরকমই সবকটা রুমই কিন্তু এরকম। এই যে 805 আছে, এখানে 807 আছে, মোটামুটি সব একই রকম। এর থেকেও কি ছোট রুম আছে? হ্যাঁ, এর থেকে ছোট রুম আছে, এখন তো গেস্ট আছে, আমি দেখাতে পাচ্ছি না। আচ্ছা, তবে ওটা নেক্সট টাইম আমি ভিডিওতে দিয়ে দেব। ওকে। তবে এটাই একটা, আবার এর থেকে বড় চাইলেও কি পাবে? না স্যার, এটাই maximum। আচ্ছা, যদি কেউ মনে করো যে বড় ফ্যামিলি, তারা ধরো 5 জন 7 জন 8 জন এরকম ফ্যামিলি আছে, তাহলে তোমাদেরকে 2টো রুম বা 3টা রুম নিয়ে নিতে হবে। এর থেকে বড় রুম কিন্তু এখানে পাওয়া যাবে না। খুব সুন্দর ডেকোরেশন করা, মানে পছন্দ হবে, পছন্দ না হওয়ার কিচ্ছু নেই, পছন্দ হবে। এসে যে মনের মধ্যে খুঁতখুঁতে থাকবে যে ইস, দেখলাম একরকম কিন্তু ভেতরে এসে দেখছি আর একরকম, সেরকম নয়। পুরোপুরি কিন্তু যেরকম দেখাচ্ছে ঠিক এইরকম, একদম নিউ কন্ডিশনে এই পুরো প্যালেসটিকে তোমরা পাবে। পাশে তো আরো একটা কনস্ট্রাকশন হচ্ছে আপনার। হ্যাঁ, ওটাও আমাদের মায়াপুর প্যালেস হচ্ছে নতুন কষ্ট। ওখানে আপনি ডিলাক্স, সুপার ডিলাক্স সব রকম পেয়ে যাবেন। আচ্ছা, ওখানে রথযাত্রা থেকে চালু হবে, চালু হয়ে স্টার্ট যাবে। হবে। এই যে রুম থেকে বেরিয়ে এখানে কিন্তু সুন্দর একটা ব্যালকনি মতন করা আছে, এবং এখানে আপনারা আসলে ফ্রি ব্রেকফাস্ট, হ্যাঁ। ডিনার সবকিছু বুফে করতে পারবেন এখানে, ঠিক আছে? তার জন্য এটা আমাদের রাখা হয়েছে, ঠিক আছে? এখানে আচ্ছা। বসে আপনারা টাইম পাস করতে পারবেন, হুম। গল্প আড্ডা সবই কিছু করতে পারবেন। তবে একটাই জিনিস, আমাদের এখানে কোনো রকম ড্রিঙ্কস, সিগারেট, স্মোকিং এসব কিছু এলাও নেই, দারুণ ঠিক দারুণ। আছে? মানে এটা দরকার, ফ্যামিলি নিয়ে মানুষ ঘুরতে আসছে, একটু শান্তি। আমাদের মন্দিরটা দেখুন, চলুন। হ্যাঁ, হ্যাঁ। আমাদের সেখানে কিন্তু পুরোপুরি মানে প্রহিবিটেড, যেটাকে বলা হয়, সিগারেট অ্যালাউ নেই, ড্রিঙ্কস অ্যালাউ নেই, কিচ্ছু নেই। একদম ফ্যামিলি রুম পাওয়া যাবে। আচ্ছা, এইগুলো তো রুম নাকি দাদা? হ্যাঁ, এইগুলো এগুলো room কিন্তু আছে। সব রুম। এখানে কিন্তু সেই একই সিস্টেমে করা আছে। আচ্ছা, এবার আর পাশের বিল্ডিং এ যাওয়ার জন্য এখানে একটা সুন্দর জায়গা করেছে, এইভাবে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। এইগুলো, এটা আমাদের মন্দির আছে, আচ্ছা, এটা একটা মন্দির করা হয়েছে, গেস্ট হাউসের মন্দির। গেস্ট হাউসের। অনেকে আছে গেস্ট, যে ওনারা গোপাল নিয়ে আসে, ওনাদের ক্ষেত্রে রাখার জায়গা থাকে না, ঠিক আছে? আচ্ছা, গোপালকে মানে ভোগ লাগানো, মানে যাবতীয় ভগবানকে রাখার একটা অসুবিধার ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমাদের এখানে অসুবিধা হবে না, এখানে আসলে আমাদের নিজস্ব পার্সোনাল মন্দির আছে। আচ্ছা, এখানে কি সন্ধ্যের সময় পুজো? হ্যাঁ, পুজো সবকিছুই আরতি হয়, ভোগ লাগানো হয়, সব সবকিছুই হয়। হয়। বাহ। আচ্ছা, গরমের সময় যারা আসবে তাদের হ্যাঁ। ধরুন একটু ঠান্ডা জলের ব্যবস্থা হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এখানে হ্যাঁ ফ্রিজ রাখা আছে। আচ্ছা, হ্যাঁ, এই যে ফ্রিজ সমস্ত করা আছে। কিছু। বাইরে থেকে কোনো গেস্ট যদি খাবার নিয়ে আসে, হ্যাঁ, এক্সট্রা খাবার, অনেকের হয়ে যায় যে এক্সট্রা খাবার আমরা হ্যাঁ, কোথায় রাখবো, হ্যাঁ। কি করবো? তার জন্য ফ্রিজ রাখা আছে, এখানে একদম রাখতে পারে। দুটো ফ্রিজ হ্যাঁ। আছে, জল বা খাবার সেগুলো এখানে স্টোর করা যাবে। এগুলো সব যারা থাকছে তাদের তাদের মধ্যে জন্য। ইনক্লুড, তাই তো? Include। এর জন্য এক্সট্রা না, চার্জ না, কিছু পেমেন্ট করতে না, হয় না, একদম এর মধ্যেই থাকে। এর মধ্যেই থাকে সবকিছু। আর 24 ঘন্টা জলের ব্যবস্থাও তো থাকছে, 24 খাওয়ার ঘন্টা জল? পরিষেবা, খাওয়ার জল এখানে আমাদের জল রাখাই আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন 24 ঘন্টা জল পাবেন। খাওয়ার জল পরিষেবা। থাকছে 24 ঘন্টা। আর হ্যাঁ। ওয়াশরুমে তো জল থাকছে। ওয়াশরুমে তো 24 ঘন্টায় জল থাকছে। হুম। আর সেক্ষেত্রে আমাদের এখানে জলও পাওয়া যায়, যারা মানে কিনে মানে নিতে চায় তাদের জন্য জল রাখা আছে, আমাদের ফ্রিজে ঠান্ডা জল পাবেন। এই দেখুন, এই গেস্ট একটা কাল একাদশী করেছিল, ওনার প্রসাদ বেশি হয়েছে, খেতে পারেননি, রেখে আচ্ছা, দিয়েছে। রেখে দিয়ে গেছে। হ্যাঁ। ঠিক। এখানে সব রকমই ব্যবস্থা করা আছে, সুবিধার গেস্ট কোনো রকমের অসুবিধা হবে না, আসলে হুম। আমরা গাইড করে নেব, হুম। ঠিক আছে? আচ্ছা, এই যে রুমটা, এটা কি আপনার? এটা হ্যাঁ, টেম্পোরারি রিসেপশন বানানো হয়েছে, Reception। কিন্তু আমাদের মানে যেটা নতুন প্রজেক্ট হচ্ছে, নতুন গেস্ট হাউস হচ্ছে, আমাদের রিসেপশনটা হয়ে যাবে সুন্দর গ্রাউন্ড ফ্লোরে ডেকোরেশন করে নতুন ভাবে হবে। আচ্ছা, এটা তো 8 তলা বিল্ডিং। হ্যাঁ, মানুষ এটা তো 8 তলা। দেখুন এখন সবার কিন্তু হাঁটু ব্যথা, পা ব্যথা, তাদের জন্য লিফট থাকছে তো? হ্যাঁ, আমাদের দুটো লিফট আছে, শুধু একটা না, আমাদের দুটো বিল্ডিং পাশাপাশি। হ্যাঁ। সেক্ষেত্রে এমার্জেন্সির জন্য কোনো রকমের যদি একটা লিফট আমাদের অসুবিধা হয়, তো আর একটা লিফটের আচ্ছা। ব্যবস্থা করে আছে উপরে আসার জন্য। ঠিক। তো এতে কোনো গেস্টের কোনো অসুবিধা হবে না। ঠিক। আর আমাদের এখানে 24 ঘন্টা ইলেকট্রিক সার্ভিস আছে। আমাদের ইলেকট্রিক চলে গেলেও ইনভার্টার আছে এখানে। ইনভার্টারে আপনি এসিটা পাবেন না, কিন্তু লাইট, ফ্যান এগুলো সব এগুলো ইনভার্টার সব চলবে? চলবে। আপনাদের আচ্ছা, কোনো আচ্ছা। রকমের অসুবিধা হবে না। এখানে ইনভার্টার পরিষেবা সবকিছুই আছে। আর দাদা, জামা প্যান্ট শুকানোর ব্যবস্থা? হ্যাঁ, জামা প্যান্ট শুকানোর ব্যবস্থা, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আসতে হবে, এখানে আমাদের ট্যারেস করা হয়েছে, সুন্দর একটা সিঁড়ি। আচ্ছা, এই যে এরকম রাউন্ড সিঁড়ি করা আছে, এখান থেকে উঠে একদম ছাদে চলে যাচ্ছে। এখানে পুরো
আচ্ছা, এটা একদম রুফ, ছাদ, ছাদে এখানে আছে জামা কাপড়ের জন্য আমরা সব ক্লিপ আচ্ছা, দিয়ে আচ্ছা। দিই, আসলে গেস্ট হ্যাঁ। আসলে ওনাদের এই যে জামা কাপড় ঠিক, একটা ঠিক। এই দড়ি দেওয়া আছে, ক্লিপ দেওয়া আছে হ্যাঁ, যাতে clip। উড়ে না চলে যায়। সবকিছুর ব্যবস্থা করা। আচ্ছা এই এই যে টাইলসে উঠলে হ্যাঁ, পুরোটাই আপনি পুরো পুরোটা কভার মায়াপুর করা দেখতে যাচ্ছে। পারেন। পুরো ওটা আছে গঙ্গা, হ্যাঁ, কোনটা? ওই যে দিকটাতে দেখা না? যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওইদিকটা হ্যাঁ, গঙ্গা। হ্যাঁ, হ্যাঁ। এই দিকটা হচ্ছে মন্দির, নিমাই জন্মস্থান, নিমাই মাসির বাড়ি, হ্যাঁ। তারপরে আচ্ছা, আপনার আছে জগন্নাথ মন্দির, হ্যাঁ, সবকিছুই আপনি মানে পেয়ে যাবেন। আচ্ছা। উপরে উঠলে আচ্ছা, সবকিছু দর্শন করতে নবদ্বীপটা কোন দিকটায় পড়ে? নবদ্বীপটা ওই দিকটায় এসছে। এই নবদ্বীপটা দিকটাতে? হ্যাঁ, এই এই রাস্তাটা গঙ্গা পার করেই যেতে হচ্ছে? গঙ্গা পার করে যেতে হবে। তো সেক্ষেত্রে এই মন্দিরের যে রাস্তাটা গেছে, এই হুম, রাস্তা ধরে টোটো করে যেতে হবে ঘাটে। ঘাট হুম, থেকে খিয়া পার হয়ে আপনাকে নবদ্বীপ ধামে যেতে হবে। ওখানেও বিভিন্ন রকমের মন্দির আছে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, বেশ সুন্দর। একদম টপ। আচ্ছা, এটাই কি সবথেকে বড় বিল্ডিং নাকি এখানে? এটা এখানকার মধ্যে সবথেকে বড় বিল্ডিং। সেটাই এখানকার মনে মধ্যে হচ্ছে, মানে সবথেকে বড়। যেখানে উঠে গেছি এই যে পুরো জায়গাটা দেখা যাচ্ছে এইভাবে। একদম মনে হচ্ছে যেন সবার উপরে দাঁড়িয়ে আছি। বাহ! ফোন হ্যাঁ, নাম্বারটা একটু দিয়ে দিন। ফোন নাম্বারটা আছে 8327217122। এটা হচ্ছে মায়াপুর প্যালেসের নাম্বার। আপনারা বুকিং করতে চাইলে এই নাম্বারে ফোন করবেন। অবশ্যই আপনাদের বুকিং কনফার্ম হয়ে যাবে যোগাযোগ করলে। হোয়াটসঅ্যাপ আছে এটাতে? এটার হোয়াটসঅ্যাপ আছে। অল্টারনেট নাম্বারটা হচ্ছে আপনাদের 8391984685। ওকে, ওকে। এটা হচ্ছে আপনারা ঠিক আছে। আর যোগাযোগ দাদা এই ভিডিও দেখে যদি কোনো একটু না এখানে যে মন্দির আছে মানে দর্শন করাতে যাওয়ার জন্য আমাদের টোটো আছে, যে টোটোতে করে আপনি যেতে পারবেন, ঠিক আছে? সে সমস্ত ব্যবস্থা আমরাই করে দেবো। ওকে। থ্যাংক ইউ দাদা, দিবাকর দা। ভালো থাকবেন। অবশ্যই। আর ভালো একটা জায়গায় এসেছি না, ভালো লাগে। এই জিনিসটা বেশ সুন্দর। চারিদিকের ভিউটা দারুণ পাওয়া যাচ্ছে। ওকে দাদা। ওকে। পুরো মায়াপুর প্যালেসটি ঘুরিয়ে তো দেখালাম যে কিরকম এই বিল্ডিংটি এবং কেমন রুম। একটা এসি রুম কিন্তু খুলে দেখালো দাদা, ভীষণ সুন্দর। যেমন ডেকোরেশন তেমনি তার কি বলবো, ভেতরে এসি আছে, ফ্যান আছে, সবকিছুই কিন্তু বেশ সুন্দর, নতুন, পুরনো নয়, নতুন। আরো একটা জিনিস বলে দিই যে এখানে আসলে ওয়াইফাই কিন্তু ফ্রি আছে, ওয়াইফাই তোমরা পাবে। এই যে দেখো, এখানে দেখো লেখা আছে ওয়াইফাই জোন ফ্রি। তো বুঝতে পারছো যে সেই দিক থেকে একটা চিন্তা মতন হওয়া গেল যে নেট পাবো আমরা, তারপরে ভিডিও করো, যারা নেটের সাথে ভীষণভাবে যুক্ত, নেট না হলে চলে না, এখানে কিন্তু এসে ওয়াইফাই তোমরা কাজ করতে পারবে। এই সুবিধাটাও পাবে, এর জন্য এক্সট্রা চার্জ নয়। সবকিছুই কিন্তু এই যে একবারে যে তারা রুম ভাড়া নিয়ে নিচ্ছে, তার মধ্যে সমস্ত পরিষেবা কিন্তু থাকছে।